আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। ডক্টর জাকির, আজকের অনুষ্ঠানে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে ইসলাম ধর্মে বাধ্যতামূলক বা আবশ্যিক রোজা বাদে আর কোনো ধরনের রোজা কি আছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রসুলিল্লাহ ওয়া আলা আলি ওয়াসাবি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ইসলাম ধর্মে আমরা যে কাজগুলো করি সেগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাধ্যতামূলক, এটাকে বলা হয় ফরজ। আরেকটা হচ্ছে ঐচ্ছিক, যে কাজটা আমরা স্বেচ্ছায় করে থাকি। রোজা রাখার ক্ষেত্রেও একই ব্যাপার। একটা বাধ্যতামূলক রোজা, এটাকে বলা হয় ফরজ রোজা। আর ঐচ্ছিক রোজা, এটাকে বলা হয় তাতাভু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিমদের জন্য কিছু কাজকে ফরজ বা বাধ্যতামূলক করেছেন। প্রত্যেক মুসলিমকে কমপক্ষে এই দায়িত্বগুলো পালন করতে হবে, সব বিশ্বাসী পালন করবে। আর এটার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দয়া করেছেন, কিছু কাজ রেখেছেন আমাদের জন্য ঐচ্ছিক, যাতে সব বেশি পেতে পারি, রহমত পেতে পারি। আর এতে করে ক্ষতিপূরণ দেয়া যাবে, মেরামত করা যাবে, শোধরানো যাবে যদি কোনো ফরজ কাজ মিস করি অথবা কোনো ভুল করে থাকি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ তাআলার করুণা। তিনি আমাদের কিছু কাজ করেছেন ঐচ্ছিক, যাতে আমরা সুযোগ পাই যেগুলো মিস করেছি তা পূরণ করার, যাতে করে বেহেশতে যেতে পারি। একইভাবে রোজার ব্যাপারে বলতে গেলে আমরা পাচ্ছি বাধ্যতামূলক রোজা, আর এছাড়া পাচ্ছি বিভিন্ন ঐচ্ছিক রোজা, যেটাকে বলা হয় তাতাভু। আচ্ছা, ধন্যবাদ। এখন আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আমরা কোন ঐচ্ছিক রোজা পালন করব, যেগুলো কথা বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আপনি যদি ঐচ্ছিক রোজা সম্পর্কে বলেন, যখন রোজা ফরজ সেই দিনগুলো বাদে, তার মানে রমজান মাস আর যে দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ, সেগুলো বাদে একজন মুসলিম সারা বছরই ঐচ্ছিক রোজা রাখতে পারে। তবে কিছু বিশেষ দিনের কথা আমাদের নবী সুপারিশ করেছেন যে একজন মুসলিম এই দিনে রোজা থাকলে ভালো, সে অনেক সওয়াব পাবে। একটা হচ্ছে মুহররম মাসে রোজা পালন করা, বিশেষ করে আশুরার দিনে। 2 নম্বর হচ্ছে আরাফাতের দিনে রোজা থাকা। 3 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টা দিন রোজা পালন করা। 4 নম্বর হচ্ছে শাওয়াল মাসে রোজা রাখা। 5 নম্বর হচ্ছে শাবান মাসে রোজা পালন করা। 6 নম্বর হচ্ছে নিষিদ্ধ মাসে রোজা পালন করা, আশুর আল হুরুম, নিষিদ্ধ মাসে। 7 নম্বর হচ্ছে রোজা পালন করা আয়ামুল বিদ, মানে প্রতি মাসে 3 দিন, প্রত্যেক মাসে 13, 14 আর 15 তারিখে। 8 নম্বর হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা। আর 9 নম্বর হচ্ছে একদিন অন্তর একদিন রোজা রাখা। তাহলে এই হলো 9 ধরনের ঐচ্ছিক রোজা নবী যেগুলো সুপারিশ করেছেন। তাহলে 9টা আলাদা ক্যাটাগরি। আপনি কি এখন বলবেন এই ঐচ্ছিক রোজাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা? ঐচ্ছিক রোজাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুহররম মাসে রোজা রাখা, বিশেষ করে আশুরা মানে মুহররমের 10 তারিখে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2612। এক লোক নবীকে প্রশ্ন করল, কোন নামাজ পড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 5 ওয়াক্ত নামাজের পরে, বাধ্যতামূলক নামাজের পরে, আর কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা বাধ্যতামূলক রোজার পরে, রমজান মাসের ফরজ রোজার পরে? নবী বললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে হচ্ছে রাতের বেলার নামাজ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা রমজান মাসের রোজার পরে হচ্ছে মুহররম মাসে রোজা রাখা। মুহররম মাসে রোজা পালন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই হাদিসটা উল্লেখ আছে তিরমিজিতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 752। প্রিয় নবী বলেছেন যে আশুরার দিনে রোজা পালন করবে তার অতীত বছরগুলোর সব গুনাহ ক্ষমা করা হবে, তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2004। বলা হয়েছে,
যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন ইহুদিদের প্রশ্ন করলেন। সে সময় ইহুদিরা রোজা থাকতো মুহররমের 10 তারিখে, যে তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো কেন? তারা উত্তর দিল যে এই দিন বনী ইসরাইল শত্রুর কাছ থেকে মুক্তি পেয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন তাদের মুক্ত করেছিলেন, আর আমাদের নবী মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নবী মুসা আলাইহিস সালামের উপর তোমাদের চেয়ে আমাদের অধিকার বেশি। নবী মুসলিমদের তখন নির্দেশ দিলেন যে মুসলিমরা মুহররমের 10 তারিখে রোজা থাকবে আশুরার দিনে। আরও একটা হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2439। এখানে ইবনে আব্বাস বলেছেন, আল্লাহ তারপর সন্তুষ্ট হন, যে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসলিমদের উচিত মুহররমের 10 তারিখে রোজা রাখা, তার মানে আশুরার দিনে, তখন কয়েকজন সাহাবী নবীর কয়েকজন সহচর নবীকে বললেন যে এই দিনটা তো উদযাপন করে থাকে ইহুদিরা, এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ দিন। নবী তখন বললেন, আগামী বছর ইনশাআল্লাহ আমরা মুহররমের 9 তারিখে রোজা রাখব। তবে দুর্ভাগ্যজনক যে নবী এর পরের বছরে জীবিত ছিলেন না, তার আগে তিনি মারা গেছেন। সুন্নান আল নিসাইর একটা হাদিস, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2416, যে নবী 4টা জিনিস কখনো মিস করতেন না। 1 নম্বর আশুরার দিনে রোজা রাখা, 2 নম্বর জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখা, 3 নম্বর প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা, আয়ামুল বিদ, আর ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ। এই হাদিসের ভিত্তিতে জানতে পারি যে খুব ভালো আশুরার দিনে রোজা রাখাটা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা। তবে ইহুদিদের থেকে আলাদা করার জন্য ভালো হয় যদি 9 তারিখেও রোজা থাকেন। সবচেয়ে ভালো রোজা থাকবেন 9 আর 10 তারিখে। তবে কেউ যদি শুধু 10 তারিখেই রোজা রাখে কোনো সমস্যা নেই। অনেক বিশেষজ্ঞ বলেন রোজা রাখবেন 10 এবং 11 তারিখে ইহুদিদের থেকে আলাদা হওয়ার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর জাকির। ডক্টর জাকির, আপনি কি আরাফাতের দিনের রোজার গুরুত্ব সম্পর্কে বলবেন? আর এটাও কি বলবেন যারা হজ পালন করছে তারাও কি এই আরাফাতের দিনে রোজা রাখবে? আরাফাতের দিনে রোজা রাখার ব্যাপারে যদি কিছু বলতে হয়, আরাফাতের দিনটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। যারা হজ করতে আসেন তারা সবাই এদিন আরাফাতের ময়দানে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। এ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুসলিমদের দোয়া কবুল করেন যারা হজ করছেন আরাফাতের ময়দানে। এই কারণে হজযাত্রীরা যখন দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তখন পুরো পৃথিবীর মুসলিম রোজা রেখে তাদের সাথে যোগ দেয়, সে তারা যেখানেই থাকুক না কেন। আর একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2603। এক লোক নবীকে জিজ্ঞেস করল যে জিলহজ মাসের 9 তারিখে আমরা যে রোজা থাকি তার গুরুত্বটা কি? তার মানে আরাফাতের দিনে রোজা। নবী বললেন, যদি কেউ রোজা রাখে আরাফাতের দিনে জিলহজ মাসের 9 তারিখে, তার 2 বছরের গুনাহ ক্ষমা করা হবে। সেখানে একটা বছর হচ্ছে আগের বছর আর অন্যটা পরের বছর। তখন আরেকজন প্রশ্ন করল যে আশুরার দিনে যে রোজা রাখি এর কারণ কি, মানে মুহররম মাসে 10 তারিখ। নবী বললেন, আশুরার দিনে রোজা রাখলে তোমাদের অতীতের করা গুনাহ ক্ষমা করা হবে। তাহলে আরাফাতের দিনে রোজা রাখার প্রধান কারণ হচ্ছে এতে করে 2 বছরের গুনাহ ক্ষমা পাবো, আগের বছর আর এর পাশাপাশি আগামী বছর। আর এটা নিয়ে কিছু ভুল ধারণা ছিল। কিছু লোক মনে করে যে আরাফাতের দিনে রোজা থাকা উচিত না, কারণ কিছু হাদিসে এরকম কথা বলা হয়েছে। তবে এখানে বিশেষ করে তাদের কথাই বলা হচ্ছে যারা হজ করছে। আর একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1988। একবার আমাদের নবী হজ করলেন। সাহাবীগণ ভাবতে লাগলেন নবী তখন রোজা ছিলেন কি না। তাদের মনে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। আর একজন মহিলা তখন নবীকে 1 গ্লাস দুধ দিলেন। নবী তখন উটের পিঠে উঠছেন আর তিনি দুধ পান করলেন, তার মানে রোজা ছিলেন না। এই নিয়মটা সেই সব মানুষজনের জন্য যারা হজ পালন করছে। হজের সময় আরাফাতের দিনে তারা কেউ রোজা রাখবে না, এর কারণ আল্লাহ তাআলা তাদের উপর অতিরিক্ত বোঝা চাপাতে চান না। হজ পালন করতে গিয়েই তারা এমনিতে
যথেষ্ট পরিমাণে কষ্ট করছে, অতিরিক্ত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 286 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। আর এছাড়া যেহেতু লোকজন ভ্রমণ করছে, হজ করতে ভ্রমণ করছে, আর ভ্রমণকারীর রোজা রাখা থেকে অব্যাহতি পায়, তাহলে এই কারণে যে লোক হজ পালন করছে, হজ করতে মক্কায় এসেছে, তার জন্য রোজা রাখার কোনো প্রয়োজন নেই। তবে অন্যান্য মুসলিমদের পুরো পৃথিবী জুড়ে উচিত আরাফাতের দিনে রোজা রাখা। অবশ্যই তাদের জন্য রোজা রাখা ভালো, কারণ তাহলে তাদের 2 বছরের পাপমোচন হবে। এটা তো আমার জন্য ভালো, সুবহানাল্লাহ। ডক্টর জাকির, এখন আপনি কি আমাদের বলবেন জিলহজ মাসে 10 দিন রোজা পালন করা, এটার গুরুত্ব আসলে কতখানি? যদি আপনি রোজা রাখার কথা বলেন, হজের মাসের প্রথম 10 দিন জিলহজ মাসে, হাদিসটা আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2432। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবচেয়ে বেশি পছন্দ করেন যে ব্যক্তি রোজা থাকে এই দিনগুলোতে, মানে জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ এটা খুব পছন্দ করেন। এক লোক প্রশ্ন করল যে আল্লাহ কি এটাকে তার জন্য জিহাদ করার চেয়েও বেশি পছন্দ করেন? একজন সাহাবা প্রশ্নটা করলেন যে আল্লাহ কি এটাকে তার পথে জিহাদ করার চেয়েও বেশি পছন্দ করেন? তখন নবী উত্তরে বললেন, হ্যাঁ, তার চেয়েও বেশি। যদি না সেই লোক কিতালের জন্য বের হয়, মানে যুদ্ধের ময়দানে যায়, তার নিজের জীবন আর সম্পদ নিয়ে, আর যদি এ দুটো নিয়ে ফেরত না আসে, এরকম না হলে আশুরায় রোজা আল্লাহর পথে জিহাদের চেয়েও ভালো। জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে। জাযাকাল্লাহ খায়ের। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের রোজার ব্যাপারে মুসলিমদেরকে বিশেষ কোনো 6টা দিনের কথা বলেছেন, নাকি একজন মুসলিম শাওয়াল মাসের যে কোনো 6 দিন রোজা পালন করতে পারে? শাওয়াল মাসে রোজা রাখার ব্যাপারে যদি বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2614। নবী বলেছেন, যদি কেউ রমজান মাসে রোজা রাখে আর তারপর যদি 6 দিন শাওয়াল মাসের মধ্যে রোজা রাখে, তাহলে ধরা হবে যেন সে রোজা ছিল সারা জীবন, রোজা আছে সারা জীবন, অথবা রোজা আছে 1 বছর। এখানে আরবি শব্দ দাহার, যার মানে চিরকাল বা সারা জীবন, এর আরেকটা মানে পুরো 1 বছর। তাহলে যদি রমজান মাসের সময় পুরো 1 মাস রোজা রাখেন, তারপর শাওয়াল মাসে 6 দিন আবার রোজা রাখলে ধরা হবে রোজা ছিলেন পুরো 1 বছর। এখন শাওয়াল মাসের রোজার ব্যাপারে যদি বলি যে রমজান মাসের পরপরই কি শাওয়ালের রোজাগুলো রাখবো নাকি পরেও রাখতে পারি, সবগুলো রোজা কি পরপর রাখবো নাকি রোজাগুলো আলাদাভাবে রাখতে পারি, বিশেষজ্ঞগণের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে এই রোজা রাখার ব্যাপারে। তবে এ ব্যাপারে বিশুদ্ধ নিয়ম আমি সম্পর্কে যতটুকু জানি, যেহেতু কোনো হাদিস নির্দিষ্ট করে বলেনি যে পরপরই রোজা রাখবেন, তাই শাওয়াল মাসের যে কোনো 6 দিনে রোজা রাখতে পারেন রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে। যদিও হাদিস বলছে ভালো কাজ তাড়াতাড়ি করতে হবে, যদি এভাবে যুক্তি দেন তাহলে যত তাড়াতাড়ি রাখবেন ততই ভালো। ভালো কাজ তাড়াতাড়ি করলেন। রোজাগুলো পরপর রাখেন বা আলাদা রাখেন, কোনো সমস্যা নেই। যদিও অনেকে বলে যে রোজাগুলো রাখবেন পরপর, তা না হলে হবে না। তবে কোনো সহিহ হাদিস এ কথা বলছে না আপনি রোজা রাখতে পারেন পরপর অথবা আলাদাভাবে রোজা রাখেন, কোনো সমস্যা নেই। আসলে হচ্ছে আপনি রোজা রাখছেন শাওয়াল মাসে। এছাড়া বিশেষজ্ঞগণের ভেতর আরেকটা ব্যাপারে মতভেদ আছে, সেটা হলো যেহেতু এটা ঐচ্ছিক রোজা, সকালে ঘুম থেকে উঠেও সিদ্ধান্তটা নিতে পারেন। আপনি সকালে নিয়ত করতে পারেন, তবে অনেক বিশেষজ্ঞ বলেন না, যেহেতু এটা গুরুত্বপূর্ণ ঐচ্ছিক রোজা তাই নিয়ত করবেন আগের রাতে। তবে সঠিক নিয়ম অনুযায়ী সহিহ হাদিসের কথা অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে নিয়ত করতে পারেন, যদি তখনও কোনো পানাহার না করে থাকেন, রোজার কোনো নিয়ম না ভাঙেন। শাওয়াল মাসের রোজার ক্ষেত্রে এই 3টা বিষয় আছে। আমার মতে শাওয়াল মাসে যে কোনো সময় রোজা থাকতে পারবেন, প্রথম দিকে, শেষে বা মাঝখানে। পরপর রোজা রাখা আবশ্যিক না, চাইলে রাখতে পারেন অথবা আলাদা করেও রাখতে পারেন। আর সকালেও নিয়ত করতে পারেন যদি রোজা রাখার নিয়মগুলো না ভাঙেন। তাছাড়া এটা বাধ্যতামূলক না যে রোজা রাখবেন প্রত্যেক বছর। রাখতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ, তাহলে আগের আর পরের বছরের গুনাহ ক্ষমা করা হবে। আর ধরুন আপনি রোজা রাখলেন না, তখন শাওয়াল মাসে 2টো দিন আছে, এমন না যে রোজা রাখতে পারবেন না। 2 দিন রোজা থাকলে 2 দিনেরই আপনি সওয়াব পাবেন। তাহলে হাদিস বলছে যে তোমরা শাওয়াল মাসে 6 দিন রোজা থাকবে রমজানের রোজার পরে, তাহলে ধরা হবে তোমরা রোজা রেখেছ পুরো 1 বছর।
ডক্টর জাকির, এই প্রশ্নটাও শাওয়াল মাসের 6 দিনের রোজা প্রসঙ্গে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই 6 দিনের কথা বলেছেন? এই দিনের সংখ্যাটা কেন 5, 7, 8 বা 9 হলো না? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন শাওয়াল মাসের 6 দিন। এর কারণ পুরো হাদিসটা বলছে রমজানে পুরো 1 মাস রোজা রাখবে, তারপর শাওয়ালের 6টা রোজা রাখলে ধরা হবে পুরো 1 বছর রোজা রেখেছ। আরও একটা হাদিস বলছে যে একটা ভালো কাজকে 10 গুণ করা হবে, 10 হাসনা। তাহলে আপনি যদি রমজানে পুরো 1 মাস রোজা রাখেন, ধরা হবে রোজা রেখেছেন 10 মাস। তারপর শাওয়াল মাসে 6টা রোজা রাখলেন, 6কে 10 দিয়ে গুণ করলে হবে 60, মানে 2 মাস। তাহলে 10 যোগ 2 সমান 12 মাস। এটাই হচ্ছে লজিক। নবী বলেছেন 6 দিন, যাতে করে রমজানের 1 মাস আর শাওয়ালের 6 দিনকে 10 দিয়ে গুণ করলে হবে 1 বছর। বাহ, বেশ ইন্টারেস্টিং। ডক্টর জাকির, শাবান মাসের সবগুলো দিনে কি রোজা রাখার ব্যাপারে সুপারিশ করা হয়েছে? শাবান মাসে রোজা রাখার ব্যাপারে যদি বলতে হয়, এ হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1969। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান বাদে অন্য কোনো মাসে সবগুলো দিনে রোজা থাকতেন না, আর অন্যান্য মাসগুলোর মধ্যে শাবান মাসে তিনি সবচেয়ে বেশি রোজা থাকতেন। তাহলে বুঝতে পারছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দিনগুলোতে রোজা থাকতেন, শুধু রমজান মাসে। আর রমজানের পর যে মাসে বেশি রোজা থাকতেন সেটা শাবান মাস। এর কারণ হচ্ছে তার পরের মাসটাই রমজান। এভাবে প্রস্তুতি নিতেন। অনেক মানুষের ভুল ধারণা আছে যে শাবান মাসে অর্ধেক দিনগুলোতে রোজা থাকতে হবে। কোনো হাদিস এরকম বলছে না যে শাবান মাসের অর্ধেক সময়টা রোজা থাকতে হবে। তবে একটা হাদিস উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2330। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শাবান মাসের অর্ধেক পার হওয়ার পরে রোজা রাখবে না। তার মানে শাবানের 15 তারিখ পর্যন্ত রোজা থাকতে পারবে, 16 তারিখ থেকে রাখবে না। আরও একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নাম্বার 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1914। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজান মাসে 2 বা 1 দিন আগে রোজা রাখবে না, কারণ নতুন চাঁদ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে, এজন্য তোমরা ওই দিনগুলোতে রোজা রাখবে না। তাহলে হাদিসগুলোর ভিত্তিতে 15ই শাবানের পরে 16 তারিখ থেকে রোজা রাখা যাবে না, যদি না, হাদিসটা আরও বলছে যে যদি না আপনি নফল রোজা পালনে অভ্যস্ত থাকেন, আপনি নিয়ম করে ঐচ্ছিক রোজা রাখেন, হয়তো প্রত্যেক মাসেই 3 দিন রোজা মানে আয়ামুল বিদ, অথবা রোজা রাখেন সোমবার, বৃহস্পতিবার বা 1 দিন অন্তর 1 দিন, তাহলে ঠিক আছে, আর না হলে রাখা উচিত না। তাই আমি বলবো আমরা শাবান মাসে রোজা রাখার চেষ্টা করে যাব যতদূর সম্ভব পারি। আচ্ছা ডক্টর, পরের প্রশ্ন আমাদের ইন্টারভিউর শুরুতে এ ব্যাপারে সংক্ষেপে বলেছিলেন 4টা নিষিদ্ধ মাসে রোজা রাখার প্রসঙ্গে, আর আপনি বলেছিলেন এটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আপনি কি বলবেন এগুলো কোন মাসে? 4টা নিষিদ্ধ মাস, এগুলোকে বলা হয় আশুরাল হুরুম, 4টা নিষিদ্ধ মাস। এই মাসগুলোতে ঐচ্ছিক রোজা পালন করতে পারি আমাদের নবী সুন্নত। এগুলো জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। এই 4টা মাসে রোজা রাখার কথা সুপারিশ করা হয়েছে, এগুলো ঐচ্ছিক রোজা। ওকে, ধন্যবাদ। আপনি একটা ক্যাটাগরির ঐচ্ছিক রোজার কথা বললেন যে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা। আপনি কি বলবেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে সুপারিশ করেছেন? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সোম আর বৃহস্পতিবার রোজা রাখতে বলেছেন। এরকম একটা হাদিস আছে মাসনাদ আহমেদে, খণ্ড নম্বর 2, হাদিস নাম্বার 8361। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক লোক প্রশ্ন করল যে আপনারা কেন সোম আর বৃহস্পতিবারে রোজা রাখেন? নবী বললেন, এই 2 দিন মানুষের বিভিন্ন কাজগুলো দেখানো হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আর তিনি বিশ্বাসীদের তখন ক্ষমা করে দেন। আর 2 জন মুসলিম যদি একে অন্যের প্রতি লক্ষ্য না করে থাকে, তখন আল্লাহ ফেরেশতাগণকে বলেন একটু দেরি করো। সেজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিন আমাদের রোজা রাখতে বলেছেন। এ সময় আমাদের কাজ আল্লাহ তাআলাকে দেখানো হয়, সেজন্য এই 2 দিন রোজা থাকতে হবে। এছাড়া আরও একটা হাদিস সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2606, যে
এক লোক নবীকে প্রশ্ন করল, আপনি সোমবার রোজা থাকেন কেন? নবী বললেন, আমি সোমবার রোজা থাকি কারণ এই দিনে আমি জন্মেছিলাম আর এই দিন আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল। এই দুটো কারণেও সোমবার রোজা রাখাটা সুপারিশ করা হয়েছে। তাহলে তো এটা খুবই ভালো যদি আমরা সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহ তাআলা আমাদের সামর্থ্য দিন, আমরা যেন সারা বছর ধরে এই দুইটা দিনে রোজা রাখতে পারি। ডক্টর জাকির, আপনি আরেকটা রোজার কথা বলেছিলেন যেটা সারা বছর রাখার জন্য মুসলিমদেরকে উৎসাহিত করা হয়েছে। আয়ামুল বীজ মানে ১৩, ১৪ আর ১৫তম দিন, প্রত্যেক চান্দ্রমাসের মাঝখানের দিনগুলো। আপনি কি আমাদের এই দিনগুলোর গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন? আয়ামুল বিদ হলো যে দিনগুলো আকাশে পুরো চাঁদ থাকে, তার মানে প্রত্যেক হিজরি মাসের ১৩, ১৪ আর ১৫ তারিখ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সুন্নান আল নিসাইতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার ২৪২৪। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রতি মাসে ৩ দিন রোজা রাখবে, তাহলে ধরা হবে তোমরা পুরো ১ বছর রোজা রেখেছ। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর ৩, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার ১৯৭৫। নবী বলেছেন যে তোমরা যদি প্রতি মাসে ৩ দিন রোজা রাখো পুরো ১ বছর, তাহলে ধরা হবে রোজা থেকেছ পুরো ১ বছর। কারণ প্রত্যেক ভালো কাজকে ১০ দিয়ে গুণ করা হয়, তাহলে প্রতি মাসে ৩ দিন গুণ ১০ সমান পুরো ১ মাস। প্রত্যেক মাসে ৩ দিন রোজা থাকলে সেটা হবে ১ বছর। তাই এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মাসে ৩ দিন রোজা থাকো, তাহলে ধরা হবে পুরো ১ বছর রোজা ছিলে। আর যদি আপনি প্রতি বছর এভাবে রোজা থাকেন প্রত্যেক মাসে ৩ দিন, তাহলে ধরা হবে রোজা থেকেছেন সারা জীবন। এ কারণে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আয়ামুল বিদের সময় রোজা রাখো। তাহলে এগুলো তো খুব গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ। এবারে আমি আপনার কাছে যেটা জানতে চাইব যে নবী দাউদ আলাইহিসসালাম উনার রোজা রাখাটা এত গুরুত্বপূর্ণ কেন, আর নবী দাউদ আলাইহিসসালাম তিনি ঠিক কোন নিয়মে রোজা পালন করতেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজা সবচেয়ে বেশি পছন্দ করতেন, তিনি বলেছেন সবচেয়ে সেরা রোজা দাউদ আলাইহিস সালামের রোজা। এই হাদিসটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর ৩, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার ১৯৭৫। সেখানে একজন সাহাবা আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, একদিন নবী এই সাহাবাকে জিজ্ঞেস করলেন, আমি শুনেছি তুমি নাকি রোজা রাখো প্রত্যেক দিন আর সারা রাত ধরে নামাজ পড়ো। তখন সাহাবা বললেন, হ্যাঁ। নবী তাকে বললেন যে তুমি কিছুদিন রোজা রাখবে আর কিছুদিন রোজা রাখবে না, আর তুমি রাতে নামাজ পড়বে, পাশাপাশি রাতে ঘুমাবে, কারণ তোমার উপর শরীরের অধিকার আছে, তোমার স্ত্রীর অধিকার আছে, তোমার পরিবারের অধিকার আছে, আর মেহমানদেরও অধিকার আছে। তারপর নবী বললেন, প্রতি মাসে ৩ দিন রোজা রাখো তুমি, তাহলে ধরা হবে তুমি রোজা রেখেছ পুরো ১ বছর। সেই সাহাবা বললেন, হে নবী, আমি তো এর চেয়ে বেশি পারি। তখন নবী বললেন, তোমরা দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখবে। তখন সাহাবা প্রশ্ন করলেন যে তিনি কিভাবে রোজা রাখতেন? নবী বললেন, তিনি রাখতেন বছরের অর্ধেক সময়, মানে একদিন অন্তর একদিন, সারা বছর ধরে। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর ৩, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর ১৯৭৬। হাদিসটা একই, তবে শেষে বলা হয়েছে তোমরা দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো। দাউদ আলাইহিস সালাম রোজা থাকতেন একদিন আর পরের দিন রাখতেন না, তার মানে একদিন অন্তর একদিন সারা বছর ধরে।